দোয়ার কবুলিয়ত এটিও রয়েছে, আমরা যখন নিজের জন্য দোয়া করব সমস্ত মুসলমান নরনারীকে অন্তর্ভুক্ত করে নিব। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান ইরশাদ করেন, যদি প্রার্থনাকারী নিজে তেমন অনুগ্রহ পাওয়ার যোগ্য নাও হয়, তবু কোনো বান্দার ওসিলার কারণে দোয়া কবুল করা হবে। হজরত আবু শেখ আসবাহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সূত্রে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মুসলমান পুরুষ ও মহিলাদের জন্য উত্তম দোয়া করে থাকে, কিয়ামতের দিন যখন তাদের সমাবেশের সামনে দিয়ে যাবে, তখন ঘোষণাকারী বলবে, তিনি সেই ব্যক্তি যিনি পৃথিবীতে তোমাদের জন্য দোয়া করতেন। অতঃপর তারা তার জন্য সুপারিশ করবে এবং আল্লাহর দরবারে আবেদন করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। কোরআনে পাকে সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে উৎসাহিত করে আল্লাহ পাক ২৬ পারা সূরা মুহাম্মদ এর ১৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং হে মাহবুব, আপন খাস লোকদের এবং সাধারণ মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের পাপরাশির ক্ষমা প্রার্থনা করুন। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সমস্ত মুসলমান পুরুষ ও মহিলাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক তার জন্য প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার বিনিময়ে একটি করে নেকি লিখে দিবেন।